রামু নামের মানুষ থাকতো। সে কিন্তু অনেক গরিব ছিল, অনেক কাজ করত, কিন্তু তার খাবার জোগাড় হতো না। চুমকি, আজকেও আমি কাজে গিয়েছিলাম, কিন্তু কাজটা হয়নি। কেন নাকি আমি কাজের টাকা চেয়েছিলাম আমার মালিকের কাছে, কিন্তু মালিক বলে পয়সা পাবি না। তাই বলে চলে এলাম, কেন নাকি মালিক খুব খারাপ লোক, কেন নাকি অনেক শয়তান সে। এই যদি মালিকগুলো আমাদেরকে টাকা না দেয় গরিবদেরকে, তো আমরা কিভাবে সংসার করব সে ভেবে ভাবতে পারি না। আমাদের খাওয়ারও উড়িয়ে যাবে, আমরা যে কি খাবো সেটা ভাবতে পারি না। ওই ভগবান যে কি করছে, গরিবদের জন্য কিছু হেল্পই করে না। ওই ভগবানটাও খুব খারাপ। তাই বলে ভাবছি চুমকি, এই যদি ভাবে দিন চলে, তো আমাদের খাওয়ার তো বেশি নাই, 2 আর 3 দিন হবে, তারপরে আমাদের খাওয়ারও শেষ হয়ে যাবে। তাই ভেবে আমি ভাবছি কালকে ওই মালিকটার কাজে যাব না। তাই ভেবে ভাবছি কালকে আমি কিছুটা লকড়ি কেটে আসি। লকড়ি কেটে যদি পেট পালন করতে পারি, তো আমি কেন লকড়ি কাটবো না। কালকে থেকে আমি লকড়ি কাটবো। লকড়ি কেটে ওই গ্রামে বেচে কিছু টাকা নিয়ে আসবো, তারপরে আমাদের খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। তাই বলে বলছি চুমকি, আজকে যে খাবার আছে আমাকে একটু তাড়াতাড়ি করে দাও, আমাকে অনেক খিদা পেয়েছে, তো একটু খাবার আমাকে তাড়াতাড়ি দাও। বাহ চুমকি, এত টেস্ট, অনেক টেস্ট হয়েছে তরকারি। কি জানো আজকে কি হয়েছে তোমার, কিন্তু হাতে খুব টেস্ট হয়েছে তরকারি। তাই বলে কথা যায়, আমার বউ খুব সুন্দর রান্না করতে জানে। তাই তো কথা, সে বলে তো অনেক আমি মেহনত করি কিছু টাকা জোগাড় করার জন্য, কিন্তু কি করব, টাকা পাই না। টাকা যদি পেতাম তো রোজ তোমার হাতের রান্না খেতাম। তাই বলে টেস্ট হয়েছে আজকে তোমার। তারা কিন্তু অনেক পরিশ্রম করেছিল রামু, তাই বলে তারা কিন্তু খাওয়া দাওয়া করে অনেক খুশিতে ঘুমিয়ে গেল তারা, কিন্তু কালকে কাজে যেতে হবে তাই টেনশনে। চুমকি, আজকে আমি কালকে বলেছিলাম না তোমাকে কি আমি একটা নতুন কাজ খুঁজবো, তাই বলে ওই লকড়ির কাজটাই ভালো হবে। তাই বলে আমার অনেক স্বপ্ন এসেছিল কি তুমি লকড়ির কাজ করো। তাই বলে ভাবছি আজকে আমি ভাবছি কি ওই জঙ্গলের দিকে ওই গাছগুলোকে একটু কেটে আসি, তারপরে আমাদের লকড়ি হয়ে যাবে, তারপরে আমাদের কিন্তু খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। কিন্তু লকড়ি কিনবেটা কে? ওই গ্রামের দিকেই বেচতে হবে মনে হয় আমাকে।
কেন নাকি এই দিকে তো কেউ লকড়ি কিনবে না, এই দিকে তো সব গরিব থাকে। ওই মহাজনদের বাড়ির সামনে লকড়ি বেচতে হবে, লকড়ি বেচে উঠে কিছু তোমার আর আমার জন্য খাবার আনবো, তারপরে আমরা আজকে না কালকে আরামসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। কিন্তু আজকে যদি না খাবার আনতে পারি তো আমাদেরকে আজকে খালি পেটে ঘুমাতে হবে। তাই বলে ভাবছি আজকে আমি তাড়াতাড়ি করে কাজে যাই, তুমি বাড়িতে থাকিও। ওইখানে একটু যে আরাম করে নি, এত চলার পর শরীরটা কি থকে গেল, তাই একটু আরামটা করিনি। আজকে কেমন করে গাছগুলো কাটবো ভাবতে পারছি না, তাই বলে আজকে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে গাছগুলো কেটে ওই জঙ্গলের দিকে বেচতে যেতে হবে। বেচে উচে চুমকির জন্য আর আমার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তাই বেশি বসে লাভ নেই, তাড়াতাড়ি যাই, কাজটা করিনি। এত শক্ত গাছ নাকি কাটা যায়? কত শক্ত গাছটা যে, এই রকম শক্ত গাছ যদি কাটতে আসা যায় তো অনেক কষ্ট হবে আমার। তাই বলে তো কথা, এরকম শক্ত গাছ, কত শক্ত যে গাছটা কে জানে। এত শক্ত গাছ কাটা আমার জন্য অসম্ভব হয়ে গেল। কাটতে তো হবে গাছ, যদি না কাটতে পারি তো অনেক বড় ভুল হয়ে যাবে আমার। তাই বলে কাটতে তো হবে। চলো, কাটা তো হয়ে গেল গাছটা, এবার যাই বাড়ির দিকে। বেটা, কোথায় যাচ্ছ বেটা? তো তোমার কাজ কিছু লকড়ি আছে বেটা? আমাকে কিছু লকড়ি দিবা? আমার ভীষণ কাজ আছে লকড়ির। তুমি আমাকে একটু লকড়ি দিবা? অনেক কাজ আছে, কেন নাকি আমার লকড়ি না থাকলে আমি খাবার বানাতে পারি না। তাই অনেক কাজ আছে, আমি 3 দিন থেকে না খেয়ে আছি। তাই বলে বলছি বেটা, তোমার লকড়িটি যদি আমাকে দিতা তো অনেক ভালো হতো। আমি তো লকড়ি কাটতে পারি না বয়স্ক লোকের জন্য। তাই বলছি বেটা, তোমার লকড়িটি দিবা কি দিবা না? কিন্তু মাঝি, আমার কিন্তু লকড়ি তোমাকে দিয়ে দিব, কিন্তু আমি লকড়ি যদি দিয়ে দিই তো আমার বাড়িতে না খেয়ে ঘুমাতে হবে। কিন্তু আমার চুমকিটা যে রোজ না খেয়ে ঘুমিয়ে যায়,
তাই ভীষণ কষ্ট হয়। তাই বলে আজকে কিছুটা লকড়ি কাটতে এসেছিনু, কিন্তু তুমি বলছো 3 দিন থেকে খাওয়া দাওয়া করেনি, তাই বলে তোমাকে আমি লকড়িটি দিয়ে দিব। কিন্তু আমারও অনেক কষ্ট আছে, তবেও আমি তোমাকে লকড়িটি দিয়ে দিব। কেন কি তুমি অনেক বয়স্ক লোক, তাই বলে তোমাকে লকড়িটি আমি দিয়ে দিলাম। তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো। আমি তোমার মায়ের মতো। আমি 3 দিন থেকে খাওয়া দাওয়া করিনি, তাই তুমি তোমার লক্ষ্মীটি আমাকে দিয়ে দিলা। তাই অনেক আমাকে খুশি হচ্ছে। তাই বলে তোমার জন্য একটা কিছু আছে আমার কাছে। এই পাতিলাটা আছে, এই পাতিলাটা তুমি নিয়ে যাও রামু। তোমার ভীষণ কাজ দিবে, ভীষণ কাজ দিবে তোমার। তাই বলে বলছি রামু তোকে কি এই পাতিলাটা তোমরা নিয়ে চলে যাও। আজকের মতো আমাকে লকড়িটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তাই বলে যাও তুমি। চুমকি, এই যে দেখো কি নিয়ে এসেছি, দেখতে পারছো? একটা চকচকের পতিলা। এই পতিলাটা বোধ হয় লাল রঙের রং করা আছে, কিন্তু কত সুন্দর পতিলাটা দেখতে। আমাকে একটা বুড়িমা দিল এই পতিলাটা। আমার কিছুটা কিন্তু লকড়ি ছিল, লকড়িটি তাকে দিয়ে দিলাম। কেননা কি সে কিন্তু 3 দিন থেকে খাওয়া দাওয়া করতে পারেনি, রান্নার জন্য কিছুটা লকড়ি লাগতো, কিন্তু তার কাছে তো লকড়ি নাই। সে বয়স্কর জন্য ওই লকড়িগুলো কোথা থেকে আনবে, তাই বলে আমার কাছে চাইলো। তারপরে আমি কিছুটা লকড়ি দিনু, তারপরে আমার চকচকে এই পতিলাটা দিল। দেখি তো কিসের পতিলা আছে। আরে ভাই রে ভাই, এই তো সোনার পতিলা। দেখো ঘষে সোনার পতিলা হবে এটা। আমাদের মনে হয় ভাই ভুলে গেল। তারপরে আমরা অনেক মহাজন হয়ে যাব, অনেক টাকাওয়ালা লোক হয়ে যাব। এই বুড়িমাটা মনে হয় কিছু ছিল, ওই ভগবানের রূপ ধরে এসেছিল বুড়িমাটা। তাই তো বলে লোকের হেল্প করলে হেল্প পাওয়া যায়। এই লোকটাকে আমি একটু লকড়ি দিল নাকি আমাকে মহাজন বানিয়ে চলে গেল। তারপরে রামু ওই সোনার পাতিলাটাকে ওই বাইরের দিকে বেচে আসলো। বেচার পর কিন্তু তার কাছে অনেক টাকা হয়ে গেল, কেন নাকি সেই পাতিলাটা কিন্তু সোনার ছিল। তাই বলে অনেক টাকা পেয়ে নিল। ওই বুড়িমার রূপে একটা ভগবান এসেছিল, তাকে হেল্প করার জন্য কিছু গিফট দিয়ে গেল। তাই বলে সবাইকে হেল্প করতে হয়, আপনারাও সবাইকে হেল্প করবেন। কিন্তু তোমরা কিন্তু আমাকে হেল্প করোনি, আমার ভিডিওটা দেখে নিলা কিন্তু লাইক করোনি। লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হেল্প করে দাও আমাকে।